সুপ্রিয় দর্শক ও অডিয়েন্স, আজকে আমরা আবারও চলে আসলাম সেন্টেন্সের পার্ট 3 ক্লাসে। আজকে আমরা আলোচনা করব যে আমরা ইতিমধ্যেই আলোচনা করছি সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কীভাবে গঠিত হয় এবং সেন্টেন্সের কয়টি অংশ এবং সাবজেক্ট প্রেডিকেট এবং প্রেডিকেট কী কী উপাদান দ্বারা, প্রেডিকেটের মধ্যে কী কী উপাদান পাওয়া যায়। তো আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স কত প্রকার এবং কী কী। সুপ্রিয় দর্শক, তাই বি অ্যাটেন্টিভ অ্যান্ড be careful about the kind of sentence. If we are careful and if we are responsible and if we are attentive in this class, we will be very benefited in many kind of ways, and we can also speak in English if we know the sentence pattern of English. So be careful. So we are going to start our class, and if you like this class, you will may give the reaction, comment or share. So let's start. তো যে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে সেন্টেন্স কত প্রকার এবং কি কি। তো সেন্টেন্স হচ্ছে, দেখো সেন্টেন্স আজকে আমরা সেন্টেন্সের পার্ট 3 ক্লাস নিয়ে আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের প্রকারভেদ। তো অর্থভেদের সেন্টেন্স হলো 5 প্রকার। অর্থভেদের সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। তো 1 নাম্বার হচ্ছে কি অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স। তো আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কেউ যদি স্টেটমেন্ট সেন্টেন্স বলে সেটাও সঠিক, কেউ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বলে সেটাও সঠিক। এই অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। নেক্সটে হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যেই সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় কাউকে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ অনুজ্ঞাসূচক মানে যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বলে। নেক্সট হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্স মানে কি হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, যেটা দ্বারা মানুষের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি বিস্ময় বা আবেগসূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা মানুষের মনের আবেগ, আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। দেখো আমরা এই সেন্টেন্স আমরা জানলাম 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে প্রথম সেন্টেন্স আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সেন্টেন্স। এই অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স কাকে বলে? বলছে কি যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনার বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয়, অর্থাৎ সাধারণভাবে কিছু বলা হয়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কাকে বুঝাইলো? যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনার বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় বা ওই ঘটনা সম্পর্কে কিছু বলা হয়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন আমরা এক্সাম্পলে যাই, যে আই প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলি। এখানে আমার ফুটবল খেলার বর্ণনা দেওয়া হয়েছে। নেক্সটে কি বলছে? হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, অর্থাৎ সে একজন শিক্ষক, তার বর্ণনা দেওয়া হয়েছে। তারপর এবার বলছে উই ডু নট মিসইউজ অফ টাইম, বলছে কি যে আমরা আমাদের কি সময় অপচয় করি না। দেখো এই যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা করলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা সংজ্ঞা জানলাম, এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা স্ট্রাকচারগুলো জেনে নিই। এই অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত 7 ভাবে গঠিত হয়। কয়ভাবে হয়? 7 ভাবে হয়। 7 ভাবের মধ্যে আমরা 1 নাম্বার স্ট্রাকচার দেখি, সাবজেক্ট বসবে প্লাস টু বি ভার্ব বসবে। টু বি ভার্ব বলতে কাকে বোঝায়? টু বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই 5টা হচ্ছে টু বি ভার্ব, এটা বসবে, তারপরে এক্সটেনশন বসবে। তাহলে আমরা এক্সাম্পলে দেখি, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। তারপরে রূপা ইজ এ হাউস ওয়াইফ, রূপা একজন গৃহিণী। এরকমভাবে থাকতে পারে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তারপরে থাকতে পারে হি ইজ এ ফার্মার, সে একজন কৃষক। আবার থাকতে পারে যে হি ইজ এ সিঙ্গার, সে হয় খেলোয়াড়। আবার উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। এবারে নেক্সটে চলে আসি আমাদের স্ট্রাকচার 2, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস নট প্লাস এক্সটেনশন। এবার হচ্ছে কি সাবজেক্ট বসবে,
তারপরে টু বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে নট বসবে, তারপরে এক্সটেনশন বসবে। যেমন হতে পারে যে হি ইজ নট এ সিনসিয়ার স্টুডেন্ট, দেখো হি ইজ নট এ সিনসিয়ার স্টুডেন্ট, সে একজন আন্তরিক ছেলে নয়, এরকমভাবে থাকতে পারে হি ইজ নট এ রেগুলার স্টুডেন্ট, সে একজন নিয়মিত ছাত্র নয়। বা থাকতে পারে শি ইজ নট এ বিউটিফুল গার্ল, সে সুন্দরী মেয়ে নয়, এরকম অনেক থাকতে পারে। এবার চলে আসি আমরা স্ট্রাকচার 3। স্ট্রাকচার 3-তে কী বলছে? স্ট্রাকচার 3-তে হচ্ছে সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব প্লাস এক্সটেনশন। টু হ্যাভ ভার্ব বলতে সাবজেক্ট বসবে, এখানে টু হ্যাভ ভার্ব বলতে বোঝায় হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড বসবে, তারপরে এক্সটেনশন। যেমন দেখো হি হ্যাজ সাম মানি, তার কিছু টাকা রয়েছে। এবার আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু রয়েছে। এখন আমরা দেখি 4 নাম্বার স্ট্রাকচারে। 4 নাম্বার স্ট্রাকচারে কি বলছে? সাবজেক্ট বসবে প্লাস ডু ভার্ব বসবে প্লাস এক্সটেনশন বসবে। ডু ভার্ব বলতে আমাদের কি বোঝায়? মূল ভার্বকে বোঝায়, অর্থাৎ মূল ভার্বটাই হচ্ছে ডু ভার্ব। যেমন দেখো যে আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। আই স্লিপ, আমি ঘুমাই। হি সিংস এ সং, সে একটা গান করে। অর্থাৎ ডু ভার্ব বলতে আমাদের বোঝায় হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বসবে, মূল ভার্ব, তো সাবজেক্ট, মূল ভার্ব, এক্সটেনশন। এবার 5 নাম্বার স্ট্রাকচারে যাই আমরা। সাবজেক্ট বসবে প্লাস অক্সিলারি ভার্ব বসবে প্লাস প্রিন্সিপাল ভার্ব বসবে প্লাস এক্সটেনশন বসবে, অর্থাৎ সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমাদের প্রাইমারি অক্সিলারি বা মডাল অক্সিলারি যে কোনো একটা ইউজ হবে। তারপরে হচ্ছে মূল ভার্ব বসবে, মূল ভার্বে আমাদের আইএনজি যোগ হতে পারে, প্রেজেন্ট ফর্ম হতে পারে। তারপরে হচ্ছে এক্সটেনশন বসবে। যেমন শি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়িতেছে। বা আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, এরকম হতে পারে হি ইজ রাইটিং এ লেটার। এখন আমরা এই অ্যাসারেটিভ সেন্টেন্সের 6 নাম্বার স্ট্রাকচারে যাই। এই 6 নাম্বার স্ট্রাকচার কি বলছে? সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে হচ্ছে নট বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব বসবে, তারপরে এক্সটেনশন। অর্থাৎ আমরা জানলাম যে 6 নাম্বার স্ট্রাকচারে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি যে কোনো একটা হতে পারে, তার সাথে নট থাকবে, এবং নট থাকার পর তারপরে ভার্বের আমাদের ব্যস্তমও হতে পারে, আইএনজি যোগ হতে পারে, ভিত্রিও হতে পারে, তারপরে হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা এক্সাম্পলে যাই যে রূপা ইজ নট গোয়িং টু স্কুল। দেখো রূপা সাবজেক্ট, ইজ হেল্পিং ভার্ব, তারপরে নট, তারপরে ভার্ব প্রিন্সিপাল ভার্ব গো, কিন্তু এখানে কন্টিনিউয়াস টেন্সের হওয়ার জন্য আইএনজি যোগ, তারপরে এক্সটেনশন। তারপরে উই শুড নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম। উই সাবজেক্ট, শুড হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে নট, তারপরে মূল ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। এবার আমরা চলে আসি 7 নাম্বার স্ট্রাকচার। 7 নাম্বার স্ট্রাকচারে কি বলছে? সাবজেক্ট বসবে, ডু নট, ডাস নট, ডিড নট বসবে, যে কোনো একটা বসবে, ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে হি ডাস নট ওয়েস্ট হিজ ভ্যালুয়েবল টাইম, সে তার মূল্যবান সময় অপচয় করে না। উই ডু নট মেক এ নয়েজ, আমরা গোলমাল করি না। তো আমরা এই যে অ্যাসারেটিভ সেন্টেন্স 7টা ভাবে গঠন করা যায় বা 7 ভাবে করতে পারি, সেটার বিস্তারিত আলোচনা হলো। এইখানে যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং রিঅ্যাকশন দেবেন এবং কমেন্ট করবেন।